হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফোর্থ সেমিস্টারের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট সিএমএ 2। ঠিক আছে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2। এই সাবজেক্টের পেপার প্যাটার্নটা কেমন হতে পারে, ঠিক আছে, পেপার প্যাটার্নটা এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত কত নাম্বার থাকবে, কটা গ্রুপে কোশ্চেন সেট হবে, সেইগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি। তো দেখো, এই যে সিএমএ 2 পেপারটা তোমাদের পরীক্ষাটা হবে, তোমাদের পরীক্ষা 14 আগস্ট। ঠিক আছে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2 পরীক্ষাটা হবে 14 আগস্ট। তো এই যে তোমাদের পেপারটা আসবে, 80 নম্বরে যে পরীক্ষাটা হবে, এটা 3টে গ্রুপে কোশ্চেন সেট হবে। গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরের 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তুমি কি বললাম, গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরের 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 10 নাম্বার। তার মধ্যে একটা কোশ্চেনে তোমার অপশন থাকবে, একটা কোশ্চেনের সঙ্গে তোমার অপশন থাকবে, হয়ে গেল। এবার গ্রুপ বি, গ্রুপ বি থেকে তোমাকে 10 নম্বরে 4টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 40 নাম্বার। তার মধ্যে 2টো কোশ্চেনের সঙ্গে অপশন থাকবে, 2টো কোশ্চেনে অপশন থাকবে। আর রইল বাকি গ্রুপ সি। গ্রুপ সি থেকে তোমাকে 15 নম্বরের 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 30 নাম্বার। তার মধ্যে একটা কোশ্চেনের সঙ্গে অপশন থাকবে, একটা কোশ্চেনে অপশন থাকবে। ঠিক আছে, বোঝা গেল। এইবার দেখো, এইবার আমি তোমাদের সামনে বলছি যে, সেটাই বলে দিলাম কোথায় কি থাকবে। এবার কোন কোন চ্যাপ্টার আছে তোমরা নিশ্চয়ই জানো, আমি আরো একবার বলে দিচ্ছি। তোমাদের 6খানা চ্যাপ্টার আছে, তোমাদের 6খানা চ্যাপ্টার আছে। তো 6খানা চ্যাপ্টারের মধ্যে একটা কি সিভিপি অ্যানালাইসিস। সিভিপি অ্যানালাইসিস, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, যেখান থেকে তোমাদের পরীক্ষায় 20 নাম্বার আসবে। স্ট্যান্ডার্ড কস্টিং, যেখান থেকে তোমাদের পরীক্ষায় 20 নাম্বার আসবে। শর্ট টার্ম ডিসিশন মেকিং, যেখান থেকে তোমাদের পরীক্ষায় 10 নাম্বার আসবে। বাজেট অ্যান্ড বায়োটারি কন্ট্রোল, যেখান থেকে তোমাদের পরীক্ষায় 10 নাম্বার আসবে। জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট থেকে 10 নাম্বার আসবে। এবং অ্যাক্টিভিটি বেস কস্টিং থেকে 10 নাম্বার আসবে। কখনো কখনো ঘুরে উল্টেও যায় এটা। তো বোঝা গেল ব্যাপারটা। চলো আমি একবার লিখে দিচ্ছি। জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, এখান থেকে তোমার আসবে 10 মার্কস। ঠিক আছে, এবিসি কস্টিং মানে অ্যাক্টিভিটি বেস কস্টিং, এখান থেকেও 10 মার্কস। শর্ট টার্ম ডিসিশন মেকিং, টেন মার্কস। স্ট্যান্ডার্ড কস্টিং 20 মার্কস। সিভিপি 20 মার্কস। অ্যান্ড বাজেট 10 মার্কস। কাউন্ট করে নাও তোমরা। ঠিক আছে, তো হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা 80 মার্কস। ঠিক আছে, তো দেখো, মোটামুটি চ্যাপ্টারের নামগুলো বলে দিলাম। এবার আমরা বলি গ্রুপ এ থেকে। গ্রুপ এ থেকে আমি যেটা বললাম, 5 নম্বরে 2টো কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তার মধ্যে একটা বলছে শিওর শর্ট, যে সিভিপি অ্যানালিসিস থেকে 5 নম্বরে একটা অঙ্ক পাবেই পাবে। সিইপি অ্যানালিসিস থেকে তোমরা 5 নম্বরে একটা অঙ্ক পাবেই পাবে। ঠিক আছে, এবার এবার স্যার তাহলে আর একটা কোশ্চেন কি হতে পারে, দেখো আর একটা কোশ্চেন কি হতে পারে, প্রবাবল চান্স কি হতে পারে আর একটা কোশ্চেনে। আর একটা কোশ্চেনে তোমার দেখা গেল জয়েন্ট প্রোডাক্ট থেকে 5 নম্বর অঙ্ক দিতে পারে। দেখা গেল তোমাকে তোমার অ্যাক্টিভিটি বেস কস্টিং থেকে 5 নম্বর অঙ্ক দিতে পারে। বা এরকমও দেখা যেতে পারে, দেখা গেল স্ট্যান্ডার্ড কস্টিং থেকে একটা 5 নম্বর থিওরি দিয়ে দিল, যেতেই পারে, পসিবল। কিন্তু শিওর শট যেটা বললাম, যে সেই প্যারালাইস থেকে 5 নম্বর অঙ্ক পাবেই পাবে। গ্রুপ বি, 10 নম্বরে যে 4টে কোশ্চেন, তার মধ্যে কি কি কোশ্চেন থাকতে পারে, যেটা আমি একটা আইডিয়া করে নিয়েছি। শর্ট টার্ম ডিসিশন মেকিং, ঠিক আছে, শর্ট টার্ম ডিসিশন মেকিং। শর্ট টার্ম ডিসিশন মেকিং থেকে তোমার কি থাকতে পারে, 2টো অঙ্ক দিল, একটা অঙ্ক করতে হলো, অর্থাৎ শর্ট টার্ম ডিসিশন মেকিং এর মধ্যে তুমি অপশন পেয়ে যাবে। 2টো অঙ্ক দিল, একটা করতে হবে। এবার বেসিক্যালি 3টে টপিক আছে, মেক অর বাই ডিসিশন, লিমিটিং ফ্যাক্টর, আর সিলেকশন অফ প্রফিটেবল মিক্স, তাই না? এই 3টের মধ্যেই মোটামুটি ঘোরাফেরা করে, বেসিক্যালি 3টের মধ্যেই ঘোরাফেরা করে। ঠিক আছে, তো দেখা গেল যে এখান থেকে শর্ট টার্ম ডিসিশন মেকিং তোমার 2টো অঙ্ক দিলে একটা করতে হবে। বা এরকম হতে পারে, দেখা গেল শর্ট টার্ম ডিসিশন মেকিং এর সঙ্গে একটা অঙ্কের সাথে একটা থিওরি দিল, বাট 2টো অঙ্ক দেওয়ার চান্স এবছর বেশি। এবার হচ্ছে বাজেট।
তোমাদের বলে দিই একটা কথা, বাজেট নিয়ে না ছেলে খেলা করো না। বাজেটে কিন্তু তোমরা বাছাবাছি করতে যেও না, বাজেটে কিন্তু কোনো অপশন নেই। বাজেট একটা দেবে, অনার্সের স্টুডেন্টরা যারা অনার্সে পড়ো তোমাদের বাজেট একটা দেবে, একটাই করতে হবে। একটা দেবে, একটাই করতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তবে এবছর আমার যেটা মনে হচ্ছে, অনার্স যারা পড়ো তোমাদের ক্যাশ বাজেট খুব ইম্পর্টেন্ট। তোমরা যে সমস্ত স্টুডেন্ট অনার্সে পড়ো তোমাদের জন্য ক্যাশ বাজেট এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হচ্ছে। ঠিক আছে তো? তবে জেনারেল যারা পড়ো ক্যাশ বাজেট ফ্লেক্সিবল দুটোই আসবে, তোমাদের যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে ধরো তোমার স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং থেকে ঠিক আছে, এরপর যে দেখবে তোমাদের স্ট্যান্ডার্ড কস্টিং যে তোমাদের চ্যাপ্টারটা আছে তোমাদের পরীক্ষায় এবছর, দেখো 2019 সালে স্ট্যান্ডার্ড কস্টিং থেকে 15 নম্বর অঙ্ক দিয়েছিল, কিন্তু তারপর 2022 সাল এবং 2023 সালে স্ট্যান্ডার্ড কস্টিং থেকে 10 নম্বর অঙ্ক এসছে। 10 নম্বর স্ট্যান্ডার্ড কস্টিং অঙ্ক এসছে। বাট আমার এবছর যেটা মনে হচ্ছে, দেখো স্ট্যান্ডার্ড কস্টিং থেকে তোমরা প্রিপারেশন তো করেই রাখবে, স্ট্যান্ডার্ড কস্টিং থেকে একটা 10 নম্বর অঙ্ক আসবে এবং একটা 10 নম্বর থিওরি আসবে। এটা গ্রুপ দিতেই পাবে। 10 নম্বরের অঙ্ক, 10 নম্বর থিওরি। এরকম হতে পারে 10 নম্বর অঙ্কের সঙ্গে একটা 10 নম্বর থিওরি অর দিল। আবার এমন দিতে পারে, এটা একটা কোশ্চেন হয়ে গেল, আর একটা 10 নম্বরের থিওরির সঙ্গে থিওরি অর। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই যে স্ট্যান্ডার্ড কস্টিং, 10 নম্বরের একটা অঙ্ক আসবে, এর সাথে তোমাকে অরে দিয়ে দিল একটা থিওরি, অরের থিওরি। এরম হতে পারে, ঠিক আছে? বা এমন হতে পারে যে না, স্ট্যান্ডার্ড কস্টিং শুধু কম্পালসারি একটা অঙ্ক দিয়ে দিল 10 নম্বর। তারপরে আবার একটা স্ট্যান্ডার্ড কস্টিং দেবে থিওরির সাথে থিওরি অন। ঠিক আছে, মোট কথা দুটো স্ট্যান্ডার্ড কস্টিং তোমার গ্রুপ বিতে পাবে, তার মধ্যে একটার মধ্যে অপশন পাবে। ঠিক আছে, সেটা তুমি অঙ্কে অঙ্কে যদি কোনো অপশন পাও সেটা থিওরি অপশনে আসতে পারে। ঠিক আছে তো? আবার যদি তুমি থিওরির মধ্যে থিওরি অপশন একটা আসবে। তাহলে বোঝা গেল কি কি বললাম, শর্ট টার্ম ডিসিশন মেকিং বললাম, বাজেট বললাম, স্ট্যান্ডার্ড কস্টিং বললাম। এইবার চলে আসি আমরা গ্রুপ সি, 15 নম্বর সিভিপি অ্যানালিসিস থেকে 15 মার্কস কনফার্ম। 15 মার্কস করে কনফার্ম, তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, আর হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্ট অ্যান্ড এবিসি কস্টিং। জয়েন্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্ট আর এবিসি কস্টিং। দেখো, জয়েন্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্ট আর এবিসি কস্টিং দুটোর মধ্যে যে কোনো একটা অঙ্ক তো 15 নম্বর আসছে, আসার সম্ভাবনা এটা, আসার সম্ভাবনা এটা। ঠিক আছে তো? যদি জয়েন্ট প্রোডাক্টের অঙ্ক আসে 15 নম্বরের, তাহলে এবিসি কস্টিং এর থিওরি আসবে 15 নম্বরের। উল্টো হতে পারে, যদি এবিসি কস্টিং এর অঙ্ক আসে তাহলে জয়েন্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্টের থিওরি আসবে। এই হচ্ছে ব্যাপার, আমি তোমাকে বলে দিলাম। তো এই প্যাটার্নটা ফলো রাখো। ফলো রেখে তোমরা তোমাদের পড়াশোনাটা স্টার্ট করে দাও। আর তোমরা দেখতে পেয়েছো যে প্রিভিয়াস ইয়ার সিবিসিএস এর আন্ডারে যত তোমার পেপার সলভ আমরা অলরেডি করে ফেলেছি। 19 সাল কমপ্লিট হয়ে গেছে, 20 সালে পরীক্ষা হয়নি, 20 সালে তোমার সিইউতে 4th সেমিস্টারের এক্সাম হয়নি, ঠিক আছে তো? 21 সালের অনলাইন পরীক্ষা হয়েছিল, তার পেপারও আপলোড করেছি। 23 আপলোড করিনি, এর মধ্যে আমরা 23টা আপলোড করে দেবো। ঠিক আছে? তো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, এবং কয়েকদিনের মধ্যেই আমাদের কস্টের মক পেপার আসবে। মক পেপার যদি তোমরা সলভ করে যাও তার কোনো চিন্তা করতে হবে না। সো মক পেপারটা একদম পুরো যেরকম প্যাটার্ন ফাইনালে হতে পারে সেই প্যাটার্নটাকে ফলো করেই মক পেপার সেট করা হয়েছে। তো ঠিক আছে, টাটা, বাই বাই, ধন্যবাদ।